রাসূলুল্লাহ, যার কারণে ইহসানের দিক দিয়া, দয়ার দিক দিয়া, মায়ার দিক দিয়া যদি ভালোবাসা পাওয়া হয়, তাহলে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আমার সাবক হল, আমার বুজুর্গ হল, 3 নম্বর ইয়েটা হলো, 3 নম্বর মানুষরে ভালোবাসে গুণের কারণে, ঠিক কিনা? অমুকের ও গুণ আছে, উনি এই গুণে গুণান্বিত, যার কারণে তানে আমরা মহব্বত করি। উনি শিক্ষিত মানুষ, গুণ আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, যার কারণে আমরা মায়া করি। অনেক সময় মানুষ খালা হইলেও, মানুষ বেগড়া হইলেও, তার কাছে যদি শিক্ষা থাকে, জ্ঞান থাকে, এই শিক্ষার কারণে, জ্ঞানের কারণে বা বিভিন্ন গুণের কারণে ওই খালা মানুষটারেও মানুষে পছন্দ করে, ঠিক কিনা? তো আমার সাবক হল, আমার বুজুর্গ হল, এই গুণের দিক দিয়া সবচাইতে যে গুণটা সবচাইতে উত্তম গুণ, যেটা ওইটা হলো শিক্ষা। যে গুণ শিক্ষার গুণ, এই শিক্ষার গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম রে ফেরেশতা হলোর উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম রে বানাইয়া সব জিনিসের নাম শিক্ষা দেন। এরপরে ফেরেশতা হলোর সামনে নিয়ে হাজির করুন। ফেরেশতা হলরে কইন, ফেরেশতা হল তোমরা এই জিনিসগুলোর নাম হল হও। ফেরেশতা হলে কইন, আল্লাহ তুমি আমরারে যা জানাইছো তাছাড়া আমরা আর কিচ্ছু জানি না, আমরা দ্বারা সম্ভব নয়। আল্লাহ জানাই, আদম তুমি হইয়া দেও। আদমে এক এক করে প্রত্যেকটা জিনিসের নাম হইয়া দিলেন। হোক সুবহান। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন ফেরেশতা হলরে লইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ করেন আমি আদম বানাইতাম, ফেরেশতা হলে ওই দিন কিতা কইসলা, নিষেধ দিছিলা, ঠিক কিনা? বলে আল্লাহ ওই জাতিরে বানাইতানি, এরা দুনিয়ার জমিনে গিয়ে আপনার গুলামি করতো না, ফসাদ করবো, ঝগড়া জাতি করবো, মারামারি হাঁটাহাঁটি করবো, যার কারণে এই জাতি বানাইয়া লাভ নাই। আমরাও তো আপনার তসবিহ করিয়ার, আমরাও তো আপনার ইবাদত করিয়ার। আল্লাহ ফরমাইন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদম বানাইতাম, ওই যে ফেরেশতা হলে একটা জিও হসলা যে না আল্লাহ তুমি আদম বানাইও না, নিষেধ হসলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতা হলর উপরে আদম আলাইহিস সালাম রে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নাম শিখাইন। আদমে নাম কই দেন, আল্লাহ জানান ফেরেশতা হল তোমরা আদম রে সিজদা করো। ফেরেশতা হলে এক বাক্যে আদম রে সিজদা করেন, ঠিক কিনা? তো সব গুণের চাইতে উত্তম গুণ হইয়া হলো শিক্ষার গুণ। আল্লাহর নবী কি পরিমাণ শিক্ষিত আসলা। আজকের জামানায় একগুলো মুনাফিক, একগুলো বেঈমান যারা এই জমিনের মধ্যে বাড়াইছেন, যারা লেকচার দেন, যারা বয়ান করেন, যারা ওয়াজ করেন যে আল্লাহর নবী মূর্খ আসলা। হোক না আউযুবিল্লাহ। আল্লাহর নবীর কোনো অক্ষর জ্ঞান আসলো না। আল্লাহর নবী আলিফ বা তা সা জিম হা খা ইতা হইতে পারত না, 1 2 3 4 ইতা আল্লাহর নবী জানতা না। হোক না আউযুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমারে শিক্ষক বানাইয়া ফাটানি হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কি পরিমাণ শিক্ষা দিয়েছেন। নবীজি ফরমায়েন, সৃষ্টির শুরু থেকে নিয়া সৃষ্টির শেষ পর্যন্ত যা কিচ্ছু হইছে, যা কিচ্ছু ওর, যা কিচ্ছু ভবিষ্যতে হইব, সব কিচ্ছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়েন, আমারে শিক্ষক বানাইয়া ফাটানি হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমাইছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। নামাজ খারে কই আল্লাহ দেখাইয়া দিছেননি, কুরআন শরীফে আসেনি। বলে আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দিতা, এরপরে রুকুত যাইতা, এরপরে সিজদা করতা, রুকুত গিয়া পড়িতা সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত গিয়া পড়িতা সুবহান রাব্বিয়াল আলা, আসেনি কুরআন শরীফে? আল্লাহ শিখাইছেননি। ওই নামাজ আল্লাহ শুধু নামাজের জন্য অর্ডার করছেন, আর নামাজ কিভাবে পড়া লাগবো তা শিখানির জন্য একজন মুআল্লিম আল্লাহ ফাটাইয়া দিছেন, একজন শিক্ষক ফাটাইয়া দিছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জ্ঞানী, আল্লাহর নবীর চাইতে শিক্ষিত দুনিয়ার জমিনও আর কেউ হতে পারে না। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, 2 নম্বরের গুণ হইতে পারে মানুষের চরিত্রের গুণ, ঠিক কিনা? চরিত্রের গুণ, চরিত্রের গুণ। আমরা যারা আছি, আমরা কেউ কি আমরা আমাদের চরিত্রের সার্টিফিকেট দিতাম পারমু? সম্ভব? আমার নেতার, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক কিনা? তো সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর চরিত্রের সার্টিফিকেট খুদ রব্বুল আলামিনে দান করেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, আয় আমার হাবিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। হোক সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন আসলো? আমার সব হল, আমার বুজুর্গ হল, মক্কা বিজয়ের দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্র দেখাইলা, যে চরিত্র দুনিয়ার কোন রাজা বাদশার দ্বারা দেখানি সম্ভব নয়। যে মক্কাবাসী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নির্যাতন হলো, অত্যাচার হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জন্মভূমির মধ্যে থাকতে দিল না। যে নবী মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনার মধ্যে যাইতে বাধ্য হইলা, ঠিক কিনা? যেই দিন মক্কা বিজয় হইল, ওই মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়া দিলা, রে মক্কার কাফির হল, তোমরা জানা রাখিও, তোমরা বয়ে ফাইতে আসো, তোমরা ডরাইতে রায় যে সারা জিন্দগি যে মোহাম্মদ রে অত্যাচার করলাম, যে মোহাম্মদ রে জুলুম করলাম, কষ্টের পর কষ্ট দিলাম, দেশের মধ্যে থাকতে দিলাম না, আজকে ওই মোহাম্মদ বিজয়ীর বেশে আবার পুনরায় মক্কার মধ্যে ঘুরিয়া আইতরা, না জানি আমাদের সাথে কি ব্যবহার করেন, না জানি আমাদের উপর কি অত্যাচার হয়, না জানি আমাদের উপর কি জুলুম হয়। রে মক্কার কাফির হল, তোমরা জানা রাখিও, আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়া দিলাইলাম, আমি তোমাদের সব কিছু মাফ করিয়া দিলাইছি। আজকে তোমাদের কোনো ডর নাই, আজকে তোমাদের কোনো ভয় নাই, আমি নবী তোমাদের পুরানো সব কিছু মাফ করিয়া দিলাইছি। শুধু তা নয়, নবীজির চিরশত্রু আবু সুফিয়ান, ওই আবু সুফিয়ানের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে নিয়ে আশ্রয় লইছো, তোমরা জানা রাখিও, তোমাদেরও আমি নবী মাফ করিয়া দিলাইলাম। আমরা আপনি হইলে কিতা করলাম, মনে একবার ইয়া বদলা লইলাম, মানে ওলা নাই, আমারে মারছো, যাইও বাড়ি তুলে দিয়া দিমু। জি কিতা হইল? বক্স কিতা হইছে? হ্যাঁ, ও সুঙ্গা বন্ধ। আচ্ছা বক্স চলে, একটু সাউন্ড দিয়ে দেখো। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করিয়া দিলাইলা, এমন চরিত্র দুনিয়ার কোন সাধারণ মানুষের দ্বারা দেখানি সম্ভব না। বুখারী শরীফের হাদিস, 4th হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ তাকি যেই সময় ঘুরিয়ায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে একটা বাবলা গাছের নিচে আল্লাহর নবী বিশ্রাম নেই। গাছের ডালের মধ্যে আল্লাহর নবীর নুরানি তরবারি মুবারক রে ঝুলাইয়া রাখুন।